নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের বাজার থেকে কুমড়ো পুঁই শাক এনেছে। এই কুমড়ো পুঁই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে আজকে ঘন্ট করে দেখাবো আপনাদের। চলুন এই কুমড়ো পুঁই শাকটা কেটে ধুয়ে রেডি করে নিই। পুঁই শাক এখানে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে কুমড়ো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর মশলা হিসাবে শুকনো লঙ্কা, গোটা জিরে, নুন, হলুদ, লঙ্কা নিয়ে নিয়েছি। সঙ্গে তো তেল লাগবেই। চলুন এবার রান্না। প্রথমে ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আলু, কুমড়ো, কিছুক্ষণ ভেজে নেব। আলু কুমড়ো হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কা সব মশলাই দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পুঁই শাকটা তুলে দেবো। পুঁই শাকটা কিছুক্ষণ কষাইলে কেমন জোরে জোরে বৃষ্টি নেমেছে দেখুন বন্ধুরা। পুঁই শাকটা থেকে দেখুন কতটা জল ছেড়েছে। এক্সট্রা করে আর কোনো জল দিতে হয়নি। এর মধ্যে এবার মাছের মুড়ো দিয়ে দেব। সবগুলো দিলাম না, মাছের শুধু মুড়োগুলোই কেটে দিলাম, কারণ কাঁটা ভর্তি হয়ে গেলে খাওয়া যাবে না। আরও কিছুক্ষণ ঢেকে রেখে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, তরকারি হয়ে এসেছে। আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। তরকারি স্বাদ বাড়াতে অল্প করে চিনি, একটু গরম মশলা দিয়ে দেবো।
তরকারি রেডি, এবার নামিয়ে। বন্ধুরা, পুঁই শাকের ঘন্টটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।